Assalamu alaikum wa rahmatullah. Dear learners and viewers, how are you? I hope you are well. Alhamdulillah, I am also well. This is Abdul Bari. Welcome to my channel English Motivation 21. Today I would like to talk a most important topic. Today's topic HSC Modifiers Board question. I want to clarify two board questions today. These boards are Dhaka Board 2017 and Rajshahi Board 2017. Let's get started and enjoy today's class. আজকে আমরা মডিফায়ার্স বোর্ড কোশ্চেন দুটি বোর্ড নিয়ে মূলত কথা বলবো। একটি হচ্ছে ঢাকা বোর্ড 2017 সাল এবং রাজশাহী বোর্ড 2017 সাল। তোমরা জানো এই প্রশ্ন আইটেমটি এসএসসি থেকে একেবারে ভিন্নধর্মী একটি আইটেম। তারপরও ভিন্নধর্মী হলে কি হবে? These are very much easy and simple. If you follow my class and practice in your houses, inshallah you can easily do better result, no doubt. আজকে এই টপিকটির উপরে আমরা বিস্তারিত তথ্য উপাত্ত দেব এবং আমি তোমাদেরকে বিনীত রিকোয়েস্ট করব যারা আমার মডিফায়ার উপরে ক্লাস পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসটি দেখো নাই, অনুগ্রহ করে আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে সেখানে মডিফায়ার অপশানে গিয়ে পার্ট 1 প্রি-মডিফায়ার অ্যান্ড পার্ট 2 পোস্ট-মডিফায়ার দুটি ক্লাস সেখানে রয়েছে, সেটি দেখে আসো। ইনশাআল্লাহ তোমাদের বেসিক ইনফরমেশন অ্যাবাউট মডিফায়ার্স ইট উইল বি ক্লিয়ার, নো ডাউট। তো আজকে আমরা ঢাকা বোর্ড 2017 এবং রাজশাহী বোর্ড 2017 সালের যে বোর্ডের প্রশ্ন দুটি ছিল তার বিস্তারিত ইনফরমেশন আজকের এই ক্লাসে আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। এটি কোশ্চেন নাম্বার 9, মার্কস থাকে 0.5 কিন্তু 10 = 5 এবং তোমরা যারা সংক্ষিপ্ত সিলেবাস দ্যাট মিনস শর্ট সিলেবাস 2022 তাদের জন্য কিন্তু এই প্রশ্ন আইটেমটি কোশ্চেন নাম্বার 6-এ থাকছে, বাট আদার ইনফরমেশন ইজ সেম। তো চলো দেখি আমরা উদাহরণ দিয়ে একটু পরিষ্কার করা যাক। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ, সাইড ব্র্যাকেটে ইন্ডিকেশন করা হয়েছে প্রি-মডিফাই দি ভার্ব। তো এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি যে মিনস ডিফরেস্টেশন মিনস, ডিফরেস্টেশনের অর্থ হচ্ছে বন উজাড়, এর অর্থ হচ্ছে কাটিং ডাউন অফ ট্রিজ, গাছপালাকে কেটে ফেলা। আমাকে ভার্বকে মডিফাই করতে বলা হয়েছে, তো গাছপালা কেটে ফেলা এটিকে আমরা মডিফাই করব কি দিয়ে? আর ভার্বকে মডিফাই করে একটা অ্যাডভার্ব। তাহলে এখানে একটা অ্যাডভার্ব বসাই দিলে বাক্যটি আমার কারেক্ট হয়ে যাবে। উত্তরটি কি হবে? ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ অ্যাট র্যান্ডম, অ্যাট র্যান্ডম অথবা ইনডিসক্রিমিনেটলি, তাহলে এখানে আমরা একটি অ্যাডভার্ব বসাবো যাতে করে বাক্যটির অর্থ কারেক্ট হয়ে যায়। সেটি কোনটি হবে? অ্যাট র্যান্ডম এটা একটা ফ্রেজ, ইনডিসক্রিমিনেটলি এটা একটা শব্দ। এখানে বলা হয়েছে প্রি মডিফাই দি ভার্ব, দ্যাট মিনস কাটিং ডাউন অফ ট্রিজ, এটাকে জাস্ট মিনস কাটিং ডাউন অফ ট্রিজ এটাকে মডিফাই করলেই হবে। মডিফাই কি? তার যা অবস্থান রয়েছে সেটাকে কিঞ্চিত বাড়িয়ে দেওয়া অথবা কমিয়ে দেওয়া, অর্থাৎ অর্থকে পরিবর্তন করে দেওয়া। তাহলে এখানে আমরা বসলাম অ্যাট র্যান্ডম এবং ইনডিসক্রিমিনেটলি। এবার আমরা পরবর্তী যে বাক্যগুলি রয়েছে এবং সাইডে যে তোমার ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সেটি ফলো করে আমরা এখন পূরণ করব। চলো আমরা শুরু করি। এখন আমরা ঢাকা বোর্ড 2017 এবং রাজশাহী বোর্ড 2017 সালের মডিফায়ার নিয়ে কথা বলবো। Read the following text and use modifiers in the blank spaces as directed. 0.5 × 10 = 5 মার্কস থাকছে এখানে। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন অফ ট্রিজ, অর্থাৎ বন উজাড়ের অর্থ হচ্ছে গাছপালা কেটে ফেলা। পোস্ট মডিফাই দি ভার্ব, যখন লেখা থাকবে যে পোস্ট মডিফাই দি ভার্ব, এই কথাটির অর্থ হচ্ছে আমাকে ভার্বকে মডিফাই করতে হবে। তো এখানে মিনস কাটিং ডাউন ট্রিজ এটাকে মডিফাই করতে হবে ইনডিসক্রিমিনেটলি, বাছ বিচারহীনভাবে, অথবা অ্যাট র্যান্ডম, বাছ বিচারহীনভাবে। টু মিট আপ দ্য বেসিক নিডস অফ ফুড, অর্থাৎ খাদ্যের মানে মৌলিক চাহিদাকে মেটাবার জন্য, অ্যান্ড হাউজিং, বাড়িঘর, ট্রিজ আর বিং কাট ইন দ্য লার্জ স্কেল অ্যান্ড দাস ইট কজেস, বৃহৎ আকারে গাছপালা কেটে ফেলা হচ্ছে।
অ্যান্ড দাস ইট কজেস, এবং এভাবে এটা ঘটিয়ে থাকে প্রি-মডিফাইড নাউন ইমব্যালেন্স। এটাকে ইমব্যালেন্স একটা নাউন, একে আমাকে মডিফাই করতে হলে এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। তাহলে এখানে আমরা ইকোলজিক্যাল, বাস্তু সংস্থান বিষয়ক, অথবা এনভায়রনমেন্টাল ইমব্যালেন্স, অথবা ন্যাচারাল ইমব্যালেন্স। বিসাইডস, অধিকন্তু, দেয়ার আর সাম ডিজনেস্ট পিপল, কিছু অসৎ লোক রয়েছে, হু কাট ট্রি, যারা গাছপালা কেটে ফেলে, ইন আওয়ার ফরেস্ট, কাট ট্রিজ ইন আওয়ার ফরেস্ট, ড্যাশ ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। প্রিয় বন্ধুরা, একটি বিষয় খেয়াল রাখবে, যখন লেখা থাকবে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, এই কথাটার অর্থ হচ্ছে টু প্লাস V1 প্লাস এক্সট্রা ওয়ার্ড, টু মেক প্রফিট, টু প্লাস V1 মেক প্লাস প্রফিট, টু মেক প্রফিট, অর্থাৎ মুনাফা লাভের জন্য। তাহলে অধিকন্তু কিছু অসৎ লোক রয়েছে যারা গাছপালা কেটে ফেলে, কিসের জন্য? অধিক মুনাফা লাভের জন্য। আচ্ছা, তারপরে দেখো এখানে দ্য ড্যাশ ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাইড নাউন। ইউজ এ নাউন অ্যাডজেক্টিভ টু প্রি-মডিফাইড নাউন কথাটির অর্থ হচ্ছে এখানে নাউন বসাতে হবে, এবং দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন পূর্বের নাউনটিকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। এখানে দেখো লেভেল, এই শব্দটা নাউন, সমতল, আর এখানে সি সাগর, এটাও নাউন। তো দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন এই নাউনটি নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ট্রিট হচ্ছে। তাহলে দ্য সি লেভেল ইজ রাইজিং, সমুদ্রের যে সীমাটা সেটা কি হচ্ছে? আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। লেভেল ইজ রাইজিং অ্যান্ড মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের অনেক জায়গা আর গোয়িং টু বি ইনগালফড, নিমজ্জিত হয়ে যাচ্ছে, ইনগালফ হয়ে ডুবে যাওয়া, বাই দ্য সি ইন নিয়ার ফিউচার, অদূর ভবিষ্যতে কী হয়? ডুবে যাবে। নিউ এরিয়াজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের নতুন জায়গাগুলো, আর ড্যাশ ইউজ এ পার্টিসিপল, পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আনি যোগ করতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, টু প্রি-মডিফাই দ্য ভার্ব, আর বিং টার্নড ইনটু ডেজার্ট অ্যাজ এ রেজাল্ট অফ ডিফরেস্টেশন, অর্থাৎ বন উজাড়ের ফলে কি হচ্ছে? মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। সো এই মাস্ট স্টপ, তা আমাদের অবশ্যই থামাতে হবে। ইউজ এ পার্টিসিপল টু পোস্ট মডিফাই দি ভার্ব। এখানে দেখো সাইড ব্র্যাকেটে কি বলছে, যে ইউজ এ পার্টিসিপল, পার্টিসিপল মানে হচ্ছে ভার্বনের সাথে আনি যোগ করতে হবে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যদিও এখানে উল্লেখ নেই যে কোন পার্টিসিপল, সেক্ষেত্রে তুমি যে কোনো পার্টিসিপল ব্যবহার করতে পারো বাক্যের অর্থ বিবেচনা করে। সো ইউ মাস্ট স্টপ কাটিং ডাউন ট্রিজ আননেসেসারিলি, তাই আমাদেরকে অবশ্যই থামাতে হবে অপ্রয়োজনীয়ভাবে গাছপালা কেটে ফেলাটা। তারপর ইউজ এ পার্টিসিপল টু প্রি-মডিফাই দি নাউন, এখানে ট্রিজটা হচ্ছে নাউন। ইউজ এ পার্টিসিপল, আবার আমাকে পার্টিসিপল ব্যবহার করতে বলছে, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব না পাস্ট পার্টিসিপল না পারফেক্ট পার্টিসিপল, এটা ডিপেন্ড অন ইটস মিনিং, এটার অর্থের উপর ডিপেন্ড করবে। তো দেখো ফেলিং অথবা কাটিং মানে কেটে ফেলা, ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইল বি হ্যাজার্ডাস, বিপজ্জনক হবে, ফর আওয়ার ফিউচার এক্সিস্টেন্স, আমাদের ভবিষ্যৎ অস্তিত্বের জন্য, টিকে থাকার জন্য। ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ, যদি আমরা গাছপালা কেটে ফেলি, ইনডিসক্রিমিনেটলি অথবা আনওয়াইজলি, এখানে কি বলেছে? ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ টু পোস্ট মডিফাই দি ভার্ব, অর্থাৎ ভার্ব এই ডিস্ট্রয়কে মডিফাই করার জন্য এখানে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ ব্যবহার করতে বলেছে। হ্যাঁ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আচ্ছা, ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ ইনডিসক্রিমিনেটলি, ইউজ অ্যান অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ, এখানে একটা না দিয়ে যেহেতু ফ্রেজের কথা বলেছে টু পোস্ট মডিফাই দি ভার্ব, সেক্ষেত্রে আমরা একটা কাজ করি, ইফ ইউ ডিস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, ওয়ান ডে দ্য কান্ট্রি উইল টার্ন ইনটু এ গ্রেট ডেজার্ট, একদিন কি হবে? দেশ মরুভূমিতে পরিণত হয়ে যাবে। দ্য ড্যাশ ইউজ এ পার্টিসিপল টু প্রি-মডিফাই দি নাউন, টেম্পারেচার উইল কজ এ গ্রিন হাউস ইফেক্ট। কি বলছে একটু ভালো করে খেয়াল করি, বলছে দ্য ড্যাশ ইউজ এ পার্টিসিপল টু প্রি-মডিফাই দি নাউন, এখানে টেম্পারেচার শব্দটি হচ্ছে নাউন, এই নাউনকে মডিফাই করতে হলে আমাকে একটা অ্যাডজেক্টিভ নিয়ে আসতে হবে এখানে। তো এখানে বলছে পার্টিসিপল মানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলছে এখানে। তাহলে দ্য রাইজিং অথবা ইনক্রিজিং টেম্পারেচার উইল কজ এ গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ তোমার বৃদ্ধি যে তাপমাত্রাটা উইল কজ ঘটাবে গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট। নেসেসারি মেজার্স, প্রয়োজনীয় পদক্ষেপ শুড বি টেকেন, নেওয়া দরকার,
ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। হ্যাঁ বন্ধুরা, ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে, ইনফিনিটিভ মানে হচ্ছে 2 + V1, আর ইনফিনিটিভ ফ্রেজ মানে হচ্ছে 2 + V1 প্লাস এক্সট্রা ওয়ার্ড। তাহলে এখানে খেয়াল করো, শুড বি টেকেন টু স্টপ ডিফরেস্টেশন, গাছপালা উজাড় থামাতে হবে, অথবা টু সেভ আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশ রক্ষা করতে হবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? ঢাকা বোর্ড 2017 সালের মডিফায়ারটি আমরা দেখলাম। এবার আমরা পরবর্তীতে যে রাজশাহী বোর্ড 2017 সালের মডিফায়ারটি রয়েছে সেটা এখন দেখব। রিড দ্য ফলোয়িং টেক্সট। এবার আমরা রাজশাহী বোর্ড 2017 সালের প্রশ্নটি দেখব। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ইউজ মডিফায়ার্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অ্যাজ ডাইরেক্টেড। হ্যাঁ, এখানে ব্ল্যাঙ্ক স্পেসে মডিফায়ারটি লিখতে বলা হয়েছে, কিন্তু পরীক্ষায় তোমরা শুধু উত্তরটুকু লিখবে নাম্বার দিয়ে। এখানে মার্কস থাকবে 0.5 × 10 = 5। আয়েশা বেগম হ্যাজ 3 sons। আয়েশা বেগমের 3টি পুত্র রয়েছে অ্যান্ড 2 daughters, 2টি কন্যা রয়েছে। হার হাজব্যান্ড ওয়াজ আ ড্যাশ প্রি-মডিফাইড নাউন ফার্মার। খেয়াল রাখবে বন্ধুরা, যখন সাইড ব্র্যাকেটে লেখা থাকবে প্রি-মডিফাইড নাউন, তখন সেখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। হার হাজব্যান্ড ওয়াজ আ ল্যান্ডলেস অথবা পোর ফার্মার। তার স্বামী ছিল একটা ভূমিহীন কৃষক অথবা গরিব কৃষক। who used dash post modify the verb by using infinitive। এখানে infinitive মানে হচ্ছে 2 + V1। who used to work on other people's land, যে অন্য জমি ব্যবহার করত। with great effort they married dash their daughters off by the time they reached teenage। use a pronoun, এখানে একটা pronoun ব্যবহার করতে বলেছে। খেয়াল করো, with great effort, বেশ চেষ্টার ফলে দে ম্যারিড দেয়ার ডটার্স। এখানে দেয়ারটা হচ্ছে প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। ডটার্স অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে পজিটিভ প্রোনাউনের কথা চিন্তা করা হচ্ছে। দ্য ডটার্স অফ, এখানে ম্যারিড অফ মানে বিয়ে দিয়ে দেওয়া। বাই দ্য টাইম দে রিচ টিনেজ, যখন তারা টিনেজ এখানে কৈশোরে পৌঁছে, তখন তাদের পিতামাতা তাদের মেয়েদের কী করেন? বিয়ে দিয়ে দেন। দ্য সানস অলসো স্টার্টেড, পুত্ররা শুরু করেছিল। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দি ভার্ব। এখানে দেখো স্টার্টেড এই শব্দটা হচ্ছে ভার্ব, ভার্বকে মডিফাই করে কি? অ্যাডভার্ব। ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দি ভার্ব, এখানে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে বলেছে। তাহলে আমরা ওয়ার্কিং, দ্য সানস অলসো স্টার্টেড ওয়ার্কিং, ছেলেমেয়েরা মানে পুত্ররা কাজ শুরু করেছিল। উইথ দেয়ার ফাদার, তাদের পিতার সাথে। অ্যাজ ড্যাশ লেবারার্স, এখানে বলা হয়েছে প্রি মডিফাইড নাউন। লেবারার্স শব্দটি হচ্ছে নাউন, এই নাউন শব্দটিকে মডিফাই করতে বলা হয়েছে, সেক্ষেত্রে এখানে আমার একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে। তো ডে লেবারার্স, প্রশ্ন হতে পারে বন্ধুরা যে ডে তো হচ্ছে নাউন, তো এখানে অ্যাডজেক্টিভ হলো কী করে? হ্যাঁ, দুটি নাউন যখন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি হয়ে যায় অ্যাডজেক্টিভ, সেই দৃষ্টিকোণ থেকে এটা অ্যাডজেক্টিভ। ডে লেবারার্স, হোয়েন দে ওয়ার ওল্ড এনাফ টু হেল্প, হোয়েন দে ওয়ার ওল্ড এনাফ, যখন তারা বয়োবৃদ্ধ আকার বয়স্ক হয়ে যায় পর্যাপ্ত, টু হেল্প সহযোগিতার জন্য। বাই দ্য টাইম দে ওয়ার 17, যখন তারা 17 বছরে পৌঁছেছে। দে লেফট ফর টাউন্স, তারা টাউনের উদ্দেশ্যে কী করেছেন? যাত্রা করেছিল। ড্যাশ ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব মানি, এখানে দেখো মানি শব্দটা হচ্ছে নাউন, কি বলছে? ইউজ ইনফিনিটিভ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, ভার্ব হচ্ছে লেফট, এই ভার্বটিকে মডিফাই করতে বলছে ইনফিনিটিভ দিয়ে। টু আর্ন, তারা শহর উদ্দেশ্যে রওনা দিয়েছিল। টু আর্ন মানি, টাকা উপার্জনের জন্য। অ্যাট ফার্স্ট, প্রথমত দে ইউজ টু সেন্ড মানি টু দ্য প্যারেন্টস, প্রথমত তারা টাকা পাঠাতো তাদের পিতামাতাকে। ইউজ অ্যান অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই দি ভার্ব, এখানে ইউজ অ্যান অ্যাডভার্ব ব্যবহার করতে বলেছে আমাকে। তো অ্যাট টাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, অথবা অকেজনালি, অথবা সামটাইমস, তোমরা যে কোনো একটি বসাতে পারো। মানে বলতে চেয়েছে এখানে যে অ্যাট ফার্স্ট দে ইউজ টু সেন্ড মানি, প্রথমত তারা টাকা পাঠাতো দেয়ার প্যারেন্টস, তার পিতামাতার কাছে। মাঝে মাঝে, অ্যাট টাইমস মাঝে মাঝে, যখন শহরে গিয়ে পৌঁছলো তখন মাঝে মাঝে টাকা পাঠাতো, সেই কথাটি এখানে বলা হয়েছে। বাট আফটার গেটিং ম্যারিড, কিন্তু বিয়ের পরে বিষয়টি ভিন্ন হয়ে যায়। দে বিয়ারলি হ্যাড এনাফ টু সাপোর্ট দেয়ার ওন ফ্যামিলিজ, কিন্তু বিয়ের পরে খুব কমই সাপোর্ট করতে পারতো। সত্যি, কারণ একটা বাড়তি খরচ হয়, সেক্ষেত্রে তাদের জন্য বিয়ের করা একটু চাপ, তারপরও যতটা সম্ভব
চেষ্টা করতে হবে। প্রি মডিফাইড নাউন, এখানে ফ্যামিলি শব্দটি হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ, তাহলে এখানে একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। সাপোর্ট দেয়ার ওন ফ্যামিলিজ, আউট অফ ডেসপিরেশন আয়েশা বেগম স্টার্টেড, মানে হতাশা থেকে আয়েশা বেগম শুরু করেছিল বেগিং, ভিক্ষা। পোস্ট মডিফাইড ভার্ব, এখানে স্টার্টেড শব্দটি হচ্ছে ভার্ব, একে মডিফাই করতে বলা হয়েছে বেগিং। ইন দ্য ভিলেজ টু ফিড হার ওল, ফিবল অথবা পোর অথবা উইক অথবা সিক, এখানে কী বলছে? প্রি মডিফাইড নাউন হাজব্যান্ড অ্যান্ড হারসেলফ, এখানে হাজব্যান্ড শব্দটি হচ্ছে নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমার একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। ইন দ্য ভিলেজ টু ফিড হার ওল, ফিবল, পোর অথবা উইক অথবা সিক হাজব্যান্ড, তার অসুস্থ হাজব্যান্ডকে খাবারের জন্য কী করতেছে? ভিক্ষা শুরু করে দিয়েছিলেন হারসেল। ওকে, মানে আয়েশা বেগম স্টার্টেড বেগিং, ভিক্ষা ভিক্ষা শুরু করেছিল কিসের জন্য? ইন দ্য ভিলেজ, গ্রামে, টু ফিড হার ওল্ড ফিবল হাজব্যান্ড, তার বৃদ্ধ অসুস্থ স্বামীকে খাবারের জন্য সে ভিক্ষাবৃত্তি শুরু করে দিয়েছিল। Dear learners and viewers, I have already discussed and described two board questions. One is Dhaka Board 2017 and other is Rajshahi Board 2017. I think that you have already got the main ideas about modifiers. And if you face any kind of problem, please comment in the comment section. Inshallah, I will try my best to give your comment reply. And finally, I will request all of my viewers, please, who haven't still subscribe my channel, please subscribe my channel and press the bell icon button so that you can easily get next videos. And share, like, comment, also continue, so that I can be motivated by your activities. Thank you very much for watching this video. I hope that you will be stay connected in next class. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.